হ্যালো ফ্রেন্ডস, এমজে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি একটা গোটা ইঁচড় নিয়েছি, দেখুন কেটে নিচ্ছি। ইঁচড়টা এভাবে মাঝখানে ফেলে পেপার দিয়ে এভাবে কষটাকে ছাড়িয়ে নিলে কেটে সঙ্গে সঙ্গে জলে ডুবিয়ে দিলে খুব ভালো কাটা হয় ইঁচড়। এইভাবে ইঁচড়ের পিসগুলো করে নিচ্ছি। দেখুন এই যে ইঁচড়টাকে আমি কেটে নিলাম। এদিকে আমি ছোলার ডাল ভিজিয়েছিলাম অতটা পরিমাণে, কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে বেটে নিলাম। দেখুন 8টা কাঁচা লঙ্কা, ওই পরিমাণে আদা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো বেটে নিলাম। মশলাটা করে নিলাম। নুন হলুদ দিয়ে ইঁচড়টাকে একটু সময় সেদ্ধ করে নেব। দেখুন ইঁচড়টাকে সেদ্ধ করে নিয়েছি। এবার ইঁচড়টাকে তুলে নেব জল থেকে। আপনাদের সঙ্গে একটা নিরামিষ এঁচড় ডালের বড়া দিয়ে ইঁচড় তরকারি রেসিপি শেয়ার করছি। ডাল বাটাটাকে এবার আমি ছোটো ছোটো করে বড়া করে নেব। দেখুন খুব সুন্দর একটা রেসিপি, আপনার বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। নিরামিষ, একদম নিরামিষ। ডালের বড়াগুলো হয়ে গেছে আমার, নামিয়ে নেব। সব বড়াগুলোকে এভাবে করে নেব। দেখুন দুটো আলুকে এই সাইজে কেটে নিয়েছি, নুন দিয়ে হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার এঁচড়টাকে একটু আলুর সঙ্গে ভেজে নেব। একটু সময় ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। যতটা তেল দিব, সরষের তেল দিয়ে দিলাম অতটা পরিমাণে। 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে আর টমেটো কুচি, 2টো টমেটো কুচি করে এখানে আমি এটা সাঁতলে নিচ্ছি। এবার যে মশলাটা করেছি ওই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, আদা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু সাঁতলে নেব। দেখুন এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা ঝাল করেছি কালারের জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচ 1 চামচ দিয়েছি। একটু জল দিয়ে এই যে দেখুন মশলার বাটিটা ধুয়ে এই যে নুন দিয়ে দিলাম ছোটো চামচ 1 চামচ। এবার এঁচড় আর আলুটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে একটু সাঁতলাবো একটু সময় এটাকে, মশলাটাকে। দেখুন এবার সাঁতলে নিচ্ছি। এবারে এইটা একটু ঢাকা দিয়ে দিলাম আমি। দেখুন আলুটা আর এঁচড়টা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবারে যতটা ঝোল করব, বেশি ঝোল করব না, মাখা মাখা করব। এটা জল দিয়ে দিলাম, ফুটছে। এবার বড়াগুলোর মধ্যে দিয়ে দিব। আপনাদের যদি আমার রান্নার রেসিপিগুলো ভালো লাগে, গরম মশলা দিয়ে দিলাম ছোটো চামচের 1/2 চামচ থেকে একটু কম। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে আমার রেসিপিটা প্রায় তৈরি হয়ে এসছে, সার্ভ করার জন্য রেডি। এবারে আমি নামিয়ে নেব। আমার যদি রান্নাগুলো ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনার বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। খুব সুন্দর নিরামিষ রেসিপি একটা এঁচড়ের, অবশ্যই ট্রাই করবেন।